বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি যে ইনস্টাগ্রামের মধ্যে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন সেট করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে কি করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদেরকে কি করতে হবে, নিচের দিকে একটু আসতে হবে। নিচের দিকে আসার পরে একটি অপশন আপনারা পেয়ে যাবেন গিফট নামে। এই গিফটের উপরে ট্যাপ দিয়ে দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসবে। এরপরে আপনাদেরকে কি করতে হবে, উপরের দিকে দেখতে পারতেন এলিজিবল লেখা আছে। সিম্পলি এই এলিজিবল উপরে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাভেল টু মনিটাইজ, মানে ইনস্টাগ্রামের মধ্যে আমরা খুব সহজে কিন্তু এই প্রোফাইলটিকে মনিটাইজ করতে পারবো। এরপরে আমি কি করব, সিম্পলি ব্যাক করে নেব। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট আর্নিং ফ্রম গিফটস। আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদেরকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন লেখা আছে লিগ্যাল ফার্স্ট নেম। এখানে আপনার প্রথম নামটি দিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন লিগ্যাল নেম। এখানে আপনাকে টাইটেলটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, মানে আপনি ক সালে জন্মেছেন সেই সালটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সালটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন মাসে জন্ম নিয়েছেন। এরপরে আমি মাসটিকেও সিলেক্ট করে নেব। এরপরে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে, মানে আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইন্ডিয়া থেকে, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পরে সিম্পলি আমি নেক্সটের উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পরে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা বিজনেস টাইপে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনারা ইন্ডিভিজুয়ালের উপরে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে নেক্সটের উপরে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে প্রসেসিং কিন্তু স্টার্ট হয়ে যাবে। ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাকে কি করতে হবে, আপনার টাউন, সিটি, অ্যাড্রেস এবং প্যান কার্ড, মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে কিন্তু এই ফর্মটিকে ফিল করতে হবে। তো আমি ফর্মটিকে ফিল করে নিচ্ছি। ফর্মটি ফিল হয়ে গেলে আমি কি করব, নেক্সটের উপরে ট্যাপ দেব। নেক্সটের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। প্রসেসিং হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা কি করবেন, সিম্পলি ব্যাংক ট্রান্সফার এটার উপরে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন লেখা আছে লিগ্যাল ফার্স্ট নেম এবং মিডল নেম, তারপরে দেখতে পাচ্ছেন লিগ্যাল নেম। আপনার কিন্তু এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ফিল করে দিতে হবে। তো আমি সমস্ত কিছু ফিল করে নিচ্ছি। সমস্ত কিছু ফিল করার পরে আমি কি করব, লিঙ্ক পে আউট মেথডের উপরে ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো। সিম্পলি আমরা ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেবো। এরপরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন অ্যালাউ লেখা আছে, এই অ্যালাউয়ের উপরে ট্যাপ দিয়ে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইয়েস নো আই এম নট শিওর লেখা আছে। তো আমরা কি করব, নো এর উপরে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে আরেকটি নো কিন্তু চলে আসবে। সিম্পলি আমরা এই নোটির উপরেও টিপ দিয়ে দেবো। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে কান্ট্রি অফ সিটিজেনশিপ। আমরা সিম্পলি এখানে একবার ট্যাপ দিয়ে দেবো। এরপরে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। যদি আপনারা বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইন্ডিয়া থেকে, সো আমি ইন্ডিয়াকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি কি করব, নেক্সটের উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পরে আবার নেক্সটের উপরে ট্যাপ দিতে হবে। তো আমরা কি করব, নেক্সটের উপর ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে আরেকবার নেক্সটের উপরে ট্যাপ দেবো। এরপরে আপনাকে কি করতে হবে, উপরে দিকে দেখতে পাচ্ছেন 0% সার্ভিস লেখা আছে। আমরা এখানে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে আমরা নেক্সটের উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পরে আমরা নিচের দিকে যদি আসি, একটি অপশন পেয়ে যাবো সিগনেচার। এই সিগনেচারে কিন্তু আপনার নামটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দেবো এবং আই সার্টিফাই এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট নামে অপশনস, এই নেক্সটের উপরে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের একটি ফর্ম চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, সিম্পলি নিচের দিকে একটু আসবো। নিচের দিকে আসার পরে একটা দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম লেখা আছে। সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। এরপরে আপনাদেরকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এরকম একটা প্রোফাইল চলে এসেছে। এরপরে আপনারা কি করবেন, নিচের দিকে আসলে একটা ডান নামে অপশন পাবেন, এই ডানের উপরে ট্যাপ দেবেন। ডানের উপরে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের পে আউটের সেকশনটা কিন্তু কমপ্লিটভাবে খুলে গেছে। এখানে বলা হয়েছে 2025 জানুয়ারি পর্যন্ত আমাদের কিন্তু এটা ভ্যালিড থাকবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ইনস্টাগ্রামের মধ্যে অ্যাকাউন্ট সেট করতে পারবেন এবং ট্যাক্স ইনফরমেশনটা ভরতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি, কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো লাগলে একটি লাইক, চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।